নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো আজকে একটা নতুন জায়গায় গেছিলাম, নতুন শহরে নতুন জায়গায়, খুব সুন্দর অভিজ্ঞতা। তো সেই অভিজ্ঞতাটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি গেছিলাম কল্যাণীতে একটা কাজে। তো গিয়ে দেখলাম ওখানে শহরটা যে এত সুন্দর সাজানো গোছানো, ভাবাই যায় না। আমি আগে কখনো কল্যাণী সব জায়গায় যাইনি। স্টেশন চত্বরের কাছে পিঠে কোথাও না কোথাও গেছি দু একবার, কিন্তু আমি গেছিলাম যে কাজে, সে কাজ তো দেখেই, হয়তো ড্রেস দেখেই বুঝতে পারছো। তার পাশেই যে এত সুন্দর সাজানো গোছানো, এইটা মনে হচ্ছে একটা জিমের কোনো একটা জায়গা হবে, জিম শেখানো হয়। পাশে পুকুরও রয়েছে বিশাল বড়, আর এটা বেশ খুব সুন্দর। তো সব মিলিয়ে খুব সুন্দর শহর, সাজানো গোছানো, একদম মাজা ঘষা। তো এই যে মায়ের মন্দিরটাও খুবই সুন্দর। তো এখানে মাকে দর্শন করে খুবই তৃপ্তি হলো। এই যে মায়ের মন্দিরটা দেখো, দূর থেকে এত সুন্দর লাগছে। এই কাছে এলাম, কাছ থেকে দেখো ফুলের বাগান মায়ের মন্দিরের পাশে। তারপরে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। মন্দিরের ভিতরটা খুব শান্ত, স্নিগ্ধ পরিবেশ। আর এই পরিবেশে মনে হয় কি সারাদিন বসে থাকি। দেখো, তারপরে মায়ের মূর্তিটা এত সুন্দর। মায়ের মূর্তিটাও সবাই দর্শন করো, আমি একা কেন করব, সবাই মিলে দর্শন করি। তারপরে দেখা পেলাম প্রভুজির। এই যে প্রভুজি এখানে বসে আছে, বসে বসে ওই যে ঘাসগুলো, ওই বাগানের ঘাসগুলোর মাথাগুলো খাচ্ছে চিবিয়ে চিবিয়ে। তো বেশ, এই জায়গাটা এত সুন্দর। এক জায়গায় সব অফিস আদালত, তারপরে এটা কি স্টেডিয়াম, সব দেখি কি সুন্দর সাজানো এক জায়গায়। মোটামুটি শহরটা বেশ সুন্দর, খুব ভালো লাগলো আমার। তো তোমরা যদি আগে কখনো কল্যাণীতে গিয়ে থাকো, তাহলে অবশ্যই কমেন্ট করে বলবে, আর না গিয়ে থাকলে একবার কল্যাণী থেকে ঘুরে আসবে। সেই জন্যই ভাবি যে কল্যাণী এত ফেমাস কেন। সত্যিই প্লান্ট শহর কল্যাণী। তো খুব ভালো লেগেছে। তো বন্ধুরা, এই যে প্রভুজি বসে বসে ওখানে ঘাস চিবাচ্ছে। তো আমার আজকের ব্লগটি এই পর্যন্তই। এই যে প্রভুজির দর্শন করো, দেখো কি সুন্দরভাবে বসে আছেন। ঘাসের মাথাগুলো খাওয়া হয়ে গেছে, তারপরেও আবার এগুলো খাচ্ছে। ও, আরেকটা কথা, আমি কেন ব্লগটা ওখানেই শেষ করছি, ওখানে তো শেষ হয়নি। এই যে দেখো, এই যে গাছগুলো এরকম গেট করে করে লাগানো, তার মাঝখানে মাঝখানে আবার পাখি বাসা করেছে। তো দেখো গাছগুলো কি সুন্দর ফুল ফুটেছে। এগুলো দেখলেই তো মনে হয় যে কোনো একটা স্বপ্নের রাজ্যে এসেছি। কি সুন্দর লাগছে দেখো। আমার তো খুবই ভালো লেগেছে এই জায়গাটা। তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে বলো। দেখো, এই রাস্তাটার পাশ দিয়ে সম্পূর্ণ রাস্তায় এরকম গেট গেট করা রয়েছে ফুলের। তো এই যে আমাদের লোকজন সব ছিল, তারাও ওইখানে আছে। তো সব মিলে আমার খুব আনন্দ হয়েছে। এই জায়গাটায় অনেক দিন পরে গিয়ে একটু বেশ খুব সুন্দর একটা পরিবেশ পেলাম। ভালো লাগে না আনন্দ টানন্দ করতে? আনন্দ টানন্দ তো ভুলেই গেছি, কিন্তু ফুল লতা পাতা গাছপালা প্রকৃতি সুন্দরভাবে ভরা ভরা থাকলে আমার খুবই ভালো লাগে। তো
সত্যি এই জায়গাটা খুব সুন্দর। দেখো কোথাও গোলাপি কোথাও হলুদ এই ফুলগুলো লাগিয়ে গেছে। আর এই ফুলগুলো গেটে লাগালে এত সুন্দর লাগে। মাধবীলতাও লাগানোর চেষ্টা হয়েছে, এই যে এইগুলো, তো এগুলো এখনো সেইভাবে বড় হয়নি। তো বন্ধুরা, আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, টাটা।